চা বসাচ্ছ? চার সময় একটা পরস্পর সম্পর্ক যুক্ত। চা খেলে সময়ও কাটে। এই তুই কোথায় যাচ্ছিস? দেখো ও মা কখন এলো মা? চুপি চুপি। হ্যাঁ পড়াচ্ছি না কি করছি ওটা শুনবে নাকি? শুনছিলে যে কে কি ঝামেলা করছে? হ্যাঁ না না আমি জানি দাদু আছে, এবার বকে বকে হয়তো বাবা পড়াতে বসেছে, আর আমি আবার সাড়া করলে খুব গোলমাল হয়ে যাবে। তবে ফুলকুটা তুলে দিন নিয়ে গোলমাল করি। নাকি নাকি বৌমা গালাগালি দেয় নাকি অশান্তি করে শুনবে বললে চুপি চুপি ঘরের পিছনে এসছো? বৌমা গালাগালি আমার দেবে কেন? বৌমা নাকি আমার গালাগালি দেয়? ভয় ভয় বলছো মনে হয়। না না আর তুমি না থাকলে তো আমার কাছে বলে তো আর তোমার মা ভালো না। আমার গালাগালি কেউ দেয় না। হ্যাঁ গালাগালি কেউ দেয় না, আশা করি কেউ দেবে না। তো আমি এবার কি হবে বলতে পারিনি। ওই জায়গাটা পরিষ্কার করে না, দেবো। না। ঠিক আছে। আজকে একটু ইয়ে মতো আছে, এই বলি যাই একটু আর আজকের মামা আজকের একটু হাওয়া দিচ্ছে, ওয়েদার চেঞ্জ হয়েছে। চালটা নেই বলে ভুলে হ্যাঁ? গেছি। আর তুমি এই ওয়েদারে ভালো, ওদের বেলা হলে আসতে পারবো না। ওদের বেলা হলে গা মাথাটা কেমন করবে, ওই জন্য সেই বুঝে এলুম না। তো আমি আজকে আসি, আমি আজকে একটু ঠান্ডা ঠান্ডা বেলা আছে যাই। রোদে এখন মোট কথা ঠিক বেরোনো যাবে না। বেরোনো যাবে না। এখন এই না 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 দিনভর রোদে ছিলুম, তখন তোর ঠিক ফুল ছিল। নেবে না দিদা? এখন একটু রোদে দিদাও যাওয়া প্লাস্টিক ধুয়ে এনেছে। কি? হ্যাঁ প্লাস্টিক তুমি আর তুমি কিছু ধুয়ে দেবে না, তুমি কিছু দেবে না। না তোমার ওটা কিছু দিতে পুজোর হবে ফুল, না। পুজোর ফুল তোমার। তোমার ফুল তুলে নিতে দেখো, তুমি সেই তোমার পিঙ্কি ফুল তুলে নিতে, যেটা তোমার কার দেবো বলো? কোন ঠাকুর শিবের দেবে। হ্যাঁ শিবের। শিবের মাথায় দেবো। হ্যাঁ। তাহলে সেই ফুল শিব তোলা ভক্ত হয়ে আবার যাবে। কে করলো? হ্যাঁ আবার কি? তুমি পিঙ্ক ফুল তুলেছো? হ্যাঁ হ্যাঁ এসে ও দেবে বলেছে, এসে ওই ফুল থেকেই শুরু করেছে। ও ঠিক আছে ও যাতে দেখতে না পায়। এই দিস না ওইটা নেবো না। তোর বাবা বলছি না তোর হাত থেকে নেবে না। সরস্বতীর মাথায় দাও। এই নো। ওমা নেবো একটু যাওয়ার সময় নিয়ে মা গো রাখো, হ্যাঁ? সকালে উঠে এক প্রস্ত খেলা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ ওই খেলা হয়ে গেছে। শুধু কদিন গাঁদা ফুল তো পুজো দেয়, হ্যাঁ। তাহলে গাঁদা ফুল একটা তোলো। হ্যাঁ তুলি, কোনটা তুলবো বলো দিদি? তুমি এটা তুলি, হ্যাঁ। ওটা না না এটা তুলবো। না ওটা ফুটানি ওই ভালো। একটা আছে, ওই পার থেকে তুলি। না ওগুলো ওইটা না ওই ওই ঝুলে পড়েছে। আচ্ছা ওইটা ভালো, ওইটা ভালো। আচ্ছা এইটাই নিচ্ছি। না না ওটা ভালো করে ফুটো। উফ এই তোর কি হয়েছে যেটা আমি নেবো। এইটা নাও। হ্যাঁ এ ও থাক, ওটা বড় ফুল থাক। ওটা বড় ফুল তোমার সামনে, ওটা থাক। তুই হাত দিলে দিদা সেই ফুল নেবে না, তুই বুঝতে পারিস না। ওটা ভালো করে ফোটাই। এইটাই তো ভালো, এটা ছোট ফুল মাথায় দিয়ে, এটা বড়টা থাক না তোমার, থাক। তোমার লোকজন এলে তুই দেখবে। ছুঁস না আবার সেই ফুলটা দেয়। আমার কাছে নিয়ে ওই ফুলটা না। ও চাচ্ছে ওর হাত থেকে একটা ফুল নাও, আর তোর হাত থেকে ফুল নেবে না। প্লাস্টিকটা ধুয়ে নিয়ে এসছো তো, ওই ফুলটা এখন দিদা নেবে না, তাহলে আবার ধুতে হবে। তুমি আমাদের ঘরটা ঠাকুর আছে দেবা। এসো, এদিকে আয়। সরস্বতীর মাথায় দেবে, এসো। আর ফুল তুললো না। না তুলবো না, আর কিছু থাকবে না। বেশি ফুলে ঠাকুর সন্তুষ্ট হয় না। আমি জানি নিয়ে নিয়েছি, আর নেবো না। তাই একটু বসবে না? হ্যাঁ বসবো তো, যাচ্ছি। সেই জন্য ফুল দিয়ে তুই এটা আমি দেবো। খুশি করছিস দিদাকে। আরে নাও, ওই ফুলটা তুমি সরস্বতীর ও মা মাথায় দাও। মা দেখ তোর দিদা কেন তোর হাত থেকে ফুল নেবে না দেখ। এবার কি বুঝলি ওরা? আমি আজকে জিনিসটা ভালো করে বুঝিয়ে দিই, সরে যাও। এই দেখ ওই ফুলের জায়গাটা ওই রেখেছে, গাছের গোড়ায় থাকবে ফুল, বুঝতে পেরেছিস? দেখ না দেখ ছুঁবি না। ওই যে গাছের গোড়ায় কালো প্লাস্টিকে ফুল নিয়ে রেখে দিয়েছে। কেন বলে বারে তুই ফুল তুলে দিদাকে দিতে যাচ্ছিলিস কেন? নয়নতারা অনেকদিন তোলেনি ওই জন্য। হ্যাঁ
ওই জন্য না, তুমি বুঝতে পারছো না, দিদা কারোর হাত থেকে ফুল নেবে না। না, না, এবার তো ওই ঠাকুরের মাথা ফুল দিই না, হ্যাঁ এবার এঁটো টেটো ফুল তো মাথা দিতে নি। হ্যাঁ, আমরা সব এঁটো, আমরা আমরা সব অশুদ্ধ, আমরা এঁটো আর আমরা অশুদ্ধ। তুমি এই ক্যালেন্ডারে মাথা গুঁজে দাও তো এই ফুলটা। উফ, ঠিক আছে মা সরস্বতী, মা আমার আকাঙ্ক্ষার বিদ্যা দাও, ওমা, হ্যাঁ বিদ্যা দাও, বুদ্ধি দাও, মা গো, হ্যাঁ বল করো। ওমা, হ্যাঁ হ্যাঁ, বল আর একজন রোগী হয়ে গেছে আজকে। কি হয়েছে? হ্যাঁ, ও বাবা। ওর তো শরীর খারাপ। আর রুগীর দেখতে এলো নাকি? কি হয়েছে? এই চেয়ারটা ঘুরিয়ে দিদি যাই তাকে। ঘুরে, যাই ঘুরে নিচ্ছি। 2-4 রকম, সারা ঘুম নেই, হ্যাঁ, আর ঘুমোতেও দেয়নি। আমার কি জ্বালা, সরিয়ে দাও দিদি। আমি ঘুমাতে পারিনি, হ্যাঁ। তার জন্য করছি। থাক। আর আসো, তুমি ওরও আসো। কালকে সন্ধ্যাবেলা থেকে কি হয়েছে? শরীর খারাপ, অনেক ধরনের সমস্যা হয়ে গেছে। ও বাবা, পেটের ব্যথা, মাথা ব্যথা। হ্যাঁ সব। এই মাথা ব্যথা হলে গন্ডগোল না, মাথা ব্যথা বড় ইয়ে চা জ্বালা। খাবে তোমার? শোনো, হ্যাঁ চা খাবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। খাবে, চা খাবে। চা খাও। চা বসে। হ্যাঁ, আর তুমি? আর কেননা তোমার ঠান্ডা লেগেছে তো। হ্যাঁ ওমা, তাই তো। মা গো, তুমি ডাক্তারের কাছে গেলে ডাক্তার কি বললো? ওষুধ চেঞ্জ করে দিয়েছে? হ্যাঁ আগের ওষুধ ছিল নাকি সব খেয়ে নিয়েছিলে? সব খেয়ে নিচ্ছি, একটা দুটো করছিল সে সব খেয়ে নিচ্ছি। হ্যাঁ। এবারে জানিয়েছি ওই ওষুধ আছে একটা দুপুরবেলা, আর ওই একটা টনিক ছিল সেটা ওই রাত্রিরে করে, আর গাবে তার ট্যাবলেট ছিল, এই ছিল। হ্যাঁ না, তারপরে খাওয়া দাওয়া কন্ট্রোল করো। খাওয়া দাওয়া কন্ট্রোল মানে কি, তুমি উল্টোপাল্টা টাইমে খাও। উল্টোপাল্টা কেন, আই টালে মেয়ে কি করে খেলাম, আই সকালবেলা উঠে গ্যাসের ওষুধটা মুখ টুক ধুয়ে খেয়ে নি, গ্যাসের ওষুধটা খেয়ে তারপরে দুটো বিস্কুট খাই, পরে খেয়ে তারপরে একটু পরে মুড়ি খাই। দুটো বিস্কুট কি পেট ভরে? না, মুড়ি খাই। এই দিদির শরীর আচ্ছা, খারাপ তো। মুড়ি দিদির খেয়ে শরীর করছি। মুড়ি খেয়ে এবার আমার সেই ইয়ের ওষুধ আছে, ওই ওটা তো গ্যাসের ওষুধ, হুম, আর এটা প্রেসারের ওষুধ। আর মুড়ি টুড়ি খেয়ে তারপরে খানটাকে বাজার প্রেসারের ওষুধ খেয়ে নিলুম। হুম, এবার প্রেসারের ওষুধ খেয়ে এই তো কান্ত। এবারে ধরো মাঝে সাঝে কিছু হয়তো একটু হলো, গাল টাল কেনা হয়তো ওষুধের তালে হয়তো একটু আঙুর ছিল, হয়তো একটু গালে একটা খেলি। আর এই তাছাড়া এবার তো ওই কলা ওই একটুখানি হয়তো খেলুম, আর এবার দুপুরবেলা ভাত খাই। বাপরে, দিদা এমনি অসুস্থ আর তুই কোলে গিয়ে বসে আছিস? না 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 না, ঠিক আছে ঠিক আছে, এই তো ঠিক আছে। চেয়ার দিচ্ছি দিদার আরে পাশে। বাবা সে ঠিক আছে, আমার কোলে বসে তো আবার কবে যাই বসে। হোক না মা। কোলে বসতে বসতে, কোলে বসলে শরীর কোলে খারাপ। বসু, কোলে অস্বস্তি বসে লাগে। কোলে বসতে বসতে কাঁধে উঠবে। আচ্ছা সে অত উঠবে ওই না। বসতে বসতে কানে উঠবো কেন? আর তুই কি চাস দিদার শরীর খারাপ আর না, না। শরীর খারাপ হোক? আর দিদার শরীর ভালো আছে তো, ওই জন্য তো এসেছে, বলো। ভালো দিদার থাকুক। শরীর ভালো থাকলে তবে তো আসবে, এসেছে তো। হ্যাঁ হবে। আর শরীর একটুখানি ভালো হয়েছে। তা তুই কোলে বসবি কেন? কোলে মানুষ কখন বসে? বাচ্চারা কোলে বসে। তুই বাচ্চা? হুম, মুখে মুখে কথা বলতে শিখে গেছিস, যুক্তি দিতে শিখে গেছিস, ভুল ধরতে শিখে গেছিস। হুম, আর আমি তো বাচ্চা তো। বাচ্চা, আমি কি তোমাদের মতো বড় বুড়ি হয়ে গেছি? আর তুই কি বলিস? তুই বলিস যে দিদাকে তুই পড়াবি, তুই মাস্টার লোক না? কে মাস্টারি করবে? কিন্তু তুমি তো মাঝে মাঝে বারণ করো কি বারণ করি? কি বারণ করি? যে আমি একটুখানি পড়াতে বসলে হ্যাঁ, এই আবার পড়তে বসেছিস, আর এখন আমাকে দোষ দিচ্ছ যে, কি ব্যাপার? না দোষ দিচ্ছি না, আমি বলছি যে সব সময় সবাইকে সবকিছু বলতে নেই, তাই না? আমি সেটাই বলেছি, কিন্তু তুমি তো দিদাকে শেখাতে পারো, শেখাতে তো আমি বারণ করিনি, কিন্তু হয়তো সেই মুহূর্তে বাড়ি যাবে বা সেই মুহূর্তে অন্য একটা কথা বলছে, তুমি যদি তখন মুখের উপরে কথা বলো তাহলে কি হবে? বিরক্ত হবে মানুষ তো। দিদা কেন? খেয়ে আর ওষুধ খেয়ে এসছো তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে আজকে একটু শেখাবো। শেখাবে, তা যে শেখাবে, যে মাস্টার, সে মাস্টার কোনোদিন কোলে বসে কারোর? হুম, দিদা তো ওরকম মাস্টার তো স্কুলেরও মাস্টার হয়, হ্যাঁ, আমি স্কুলের মাস্টার, যে বসতে পারবো না। আর দিদা ওরকম করে কোলে কেন বসাচ্ছে? তোর মাকে দেখাতে যে দেখো তোমার বাচ্চা না আমি কত ভালোবাসি। হ্যাঁ, মা না থাকলে থপ করে নিচে ফেলে দেবে, ভাগ। হ্যাঁ, দিদার তো অনেক নাতি নাতনি, তোর কেন কোলে বসাবে? কে বেশি ভালোবাসে, আমি না দিদা? দিদা, হ্যাঁ, দিদা, খেয়েছে? দিদা বেশি ভালোবাসে। দিদা তো বেশি ভালোবাসে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। তা তুই দিদার সঙ্গে চলে যা।
দিদা তোকে ভালোবাসে সে ঠিক আছে, কিন্তু তুই দিদার কোলে উঠে বসেছিস কেন? মানুষ ভালোবাসলে হ্যাঁ অল্প করে করো। দিদা নিতে চেয়েছে, আমি মুখ দেখে বুঝতে পেরেছি। অনেক মুখ দেখে তুই বুঝতে পেরেছিস? হ্যাঁ আমার তো মুখ দেখে মনে হচ্ছে যে না খুশি হয়ে নিচ্ছে না, এমনি দেখাচ্ছে যে তোমাদের বাচ্চাটাকে কত ভালোবাসি দেখো। দিদার কতগুলো নাতি নাতনি আর জানিস? জানিস তুই? খাতা নিয়ে লিস্ট করতে হবে। তাহলে তুই কেন কোলে উঠে বসবি? আমার নিয়েছি। কেমন আজব আজব প্রশ্ন রেখেছো। আজব আজব প্রশ্ন। তোর বাবা আজব আজব প্রশ্ন বলে, মা যা বলে পছন্দ হয় না। দিদা যা বলে আমার পছন্দ। পছন্দ হয়। দিদা কি দিদা তোর পড়াশোনা শেখাবে না, দিদা তোকে খেতে দেবে না, হ্যাঁ দিদা তোকে ঘুম পাড়াবে না, দিদা তোর জন্য কিছু করবে না, তাহলে কেন পছন্দ তোর? তুমি করো না। হ্যাঁ সব করে। না আমি করবো কি না করবো তুমি বোঝো, হুম? তুমি বলো আমি করি কি না করি, বাবা তোমার বলতে হবে। আমি যখন ওই বাড়ি যেতাম তখন আমার জন্যই আগে করতো, তারপর অন্য নাতনিদের। হুম। দিদার গল্প সেদিন বলেছি না, শুনিসনি? দিদা আমাদের মেরে মেরে কবার শাঁখা ভেঙেছে জিজ্ঞাসা কর। কবার হ্যাঁ কবার আর বদমাইশি করলে মারবো না? স্কুল যেতে হবে, খেতে হবে, চান করতে তোর মা তোকে মেরেছে? এই তোর মা তোকে মেরে শাঁখা ভেঙেছে? যদি বদমাইশি করে তাহলে মারবো না? তোর মা তোকে মেরে শাঁখা ভেঙেছে কোনোদিন? হ্যাঁ হুম? না কিন্তু দিদা হ্যাঁ। দিদা ভালো। তাহলে ছোটবেলায় আমাদের মেরে শাঁখা ভেঙেছে কেন? হ্যাঁ আর আমাকে দিদা মেরে শাঁখা ভাঙেনি কেন? সেটাও ঠিক। তোকে 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 তুই তো আমাদের কাছে থাকিস, দিদার কাছে গিয়ে থাক 1 মাস, হ্যাঁ তাহলে বুঝতে পারবি। হ্যাঁ হুম। আমরা খুব দুষ্টুমি করতাম, বুঝতে পেরেছো? তুমি কার সঙ্গে দুষ্টুমি করবে? তুমি তো একা একা থাকো, বুঝতে পেরেছো? হ্যাঁ আর কাকা তো বাবার ভাই হয়, হ্যাঁ। তাহলে হ্যাঁ, কাকা তো তোমার ভাই, হ্যাঁ। তাহলে দুজনে খেলতে খেলতে ঝগড়া লাগলে আর কি করবে? হ্যাঁ ওই তো, সেটাই তো। দুজনে ঝগড়া করবে। আমি দিদাকে জিজ্ঞাসা করে জেনে নিয়েছি। হ্যাঁ। আমি একদিন দিদাকে শুয়ে শুয়ে বলছিলাম হ্যাঁ। যে হুম, তোমরা খেলতে খেলতে ঝগড়া লাগতে? হ্যাঁ। দিদা বলেছে হ্যাঁ খেলতে খেলতে ঝগড়া লেগে যেত, তাই। তো দিদা আসলে তুই তো দিদাকে বিরক্ত করিস বেশিরভাগ সময়, হ্যাঁ? আমি বিরক্ত করি? না আমার দিকে দেখা করিস না, আমি দেখিনি। কি বিরক্ত করি? দিদা সেদিন ঘুমিয়ে পড়েছিল, শরীর অসুস্থ, তুই কি করেছিলি? দিদার কপাল থেকে সিঁদুর নিয়ে আর ঠোঁটে লিপস্টিক করে দিয়েছিলি, হ্যাঁ? ওটা হাসির গল্প না। ওরম করে না মা, সিঁদুরে বাচ্চাদের হাত দিতে নেই। ও কোনো সময় তো ওরকম করে না। আমার একটা কথা শুন না, ও জানে। সেদিনকে আমি করিনি, আর আমি কি জানি? হ্যাঁ আমি সিঁদুরে হাত দিতে নেই। বাপি কি বলছে শোনো। বাচ্চাদের সিঁদুরে হাত দিতে নেই, ঠিক আছে? আর কাউকে না বলে কিছু, ওগুলো মজা নয়, ওগুলো মানুষকে বিরক্ত করা। দিদা বলে কিছু বলেনি, অন্য কেউ হলে থাপ করে থাপ্পড় মেরে দেবে। তোর মা তো দিত, তোর মাকে করে দেখিস একদিন। সিঁদুরে হাত দিতে নেই, কেননা ওই হাত তুই হয়তো ধুবি না, মুখে দিবি, চোখে দিবি, সিঁদুরে কেমিক্যাল ওটা কোনো খেলা হলো? একজন ঘুমাচ্ছে, মানুষ ঘুমলে তার গায়ে হাত দিতে নেই, তাকে ডাকতে নেই। আমার দিকে তাকাও, আজকে রবিবার তো। হ্যাঁ, তাকে ডিঙিয়ে যেতে নেই। হয়তো বিছানায় শুয়ে আছে, তুমি ওপরে উঠবে, পাশে গিয়ে শোবে, ডিঙিয়ে চলে গেলে। মানুষ ঘুমালে তাকে ডিঙোতে নেই, বুঝেছো? ডিঙিয়ে যাবে না, তাকে ডাকবে না, এগুলো নিয়ম, মনে থাকবে। হ্যাঁ, তুমি হয়তো ভাবছো ঘুমিয়ে পড়েছে, একটু এখন তো জানতে পারছে না, হ্যাঁ একটু এরকম করি বা ডাকি, ডেকে একটা গল্প বলবো। মানুষকে অনেক সময় বিরক্ত করতে নেই, ঘুমিয়ে পড়লে কারোর ডাকতে নেই, বুঝেছো? আর বিশেষ করে যদি বয়স্ক মানুষ হয় তো একদম না। এইটা ভাবি রে, এটা সেই আগে উঠেছিল সেই বাতের তারে সব। অনেক মেয়েরা করেছে, সবাই করেছিল, কিন্তু সব খুলে ফেলবে। ওমা হ্যাঁ
কি কি সমস্যা হচ্ছে এখন, শরীরে কি সমস্যা হচ্ছে? এখন শরীর সমস্যা, এখন এই যেন একটু যেন মতন হচ্ছে, যে শরীরে বল শক্তিটা কম। বল শক্তি তো আমারও কম, ওটা সমস্যা না। এইটাই লাগছে, আর যেন কিছু করতে ইচ্ছা করে না, এই- কাজ করবো এটাই করবো। এই ওয়েদার চেঞ্জ হচ্ছে না, এক একটা করতে ইচ্ছা করে না। এক একটা পরিবারে ওরকম হয়, দেখবে কম বেশি সবাই অসুস্থ, তখন বলে লোকের নজর লেগেছে, একে টুকটাক করেছে, ওসব কিছু না। এখন আমার শরীর তো খারাপ বললাম, এর ছিল, ডাক্তার কাছ থেকে ঘুরিয়ে আনা হলো, এখন ওই মার ধরেছে কালকের থেকে। আর সবাই একটু বাড়িতে তোমার শরীর খারাপ, এর কদিন বাবার- ওই তোর এর বাবার সত্যুর বাবার শরীর খারাপ, তাই ওই পা খুঁড়ে খুঁড়ে হাঁটতেছে, এ করতেছে। আমি যে ডাক্তারের কাছে গেছিল, ওই ডাক্তারের কাছে গিয়েছিল, ওই ডাক্তার দেখেছে, দেখে ওষুধ টষুধ দিয়েছে। ওরা বলছে যে এতে হচ্ছে না, যে হচ্ছে, তা বলছে কিছুটা পরীক্ষা করতে বলেছে, কি হয়েছে না হয়েছে। ওর বাবা বলছে যে পরীক্ষা করবো না, সেই জান বলে ওই আজ ওর মা বলছে বয়সকালীন, শোনো, ডাক্তার অনেক সময় কি ডাক্তারের হাতের বাইরে থাকে। ও দিদা, তোমার কি কখনো পেট ব্যথা করে? না, পেট ব্যথা করেনি বাবা। হয়ে গেছে, কথা বলো। অল্প করে দাও। আমার পেট ব্যথা করে না, পেট ব্যথা করে না। এই যে শরীরে এই মাথাটা নিয়ে আমার সমস্যা হয়ে গেল। কেন? মাথা ভার হয়ে আছে, হ্যাঁ? মাথা ভার হয়ে আছে। এই কদিন হলো প্রেসার ফেসারে হলো, কিন্তু ওইসব কি আবার ছিল? ওসব ছিল না, ওটা বাদ দাও। এখন যে কোনো মুহূর্তে কিছু হতে পারে, তার জন্য প্রস্তুত থাকো। আর অনেক তোমার সে আরো 10-15 বছর যারা জুনিয়র, তাদের আরো বড় বড় সমস্যা আছে। আর তোমরা কি মনে করো, একবার ডাক্তারের কাছে গেলে যে এত টাকা খরচ হলো, কি ডাক্তার ওষুধ দিল? অনেক সমস্যা ডাক্তারদের মানে ক্ষমতার বাইরে। তারা কি করবে? তারা দেখবে, লক্ষণ অনুযায়ী তারা ওষুধ দেবে। কিন্তু তোমার শারীরিক অবস্থা এমনই হয়ে আছে যে সেটা হয়তো চিকিৎসার জন্য তোমার অন্যত্র যেতে হবে। অনেক সময় শারীরিক অসুবিধাগুলো তোমার চিকিৎসার বাইরে থাকে। বাইরে কেন থাকে? তুমি যদি জীবাণুযুক্ত জল খাও, তোমার খাওয়া দাওয়া যদি না ঠিক হয়, তোমার যদি ঘুম না ঠিক থাকে, তুমি জানো না কোনটা খেতে হবে কোনটা খেতে হবে না, তাহলে ডাক্তার কি করবে? কিছু করতে পারবে কি? তাহলে কেউ কেউ সারা রাত মোবাইল ঘাঁটছে, কেউ টিভি দেখে কাটাচ্ছে, তা তোমার ঘুম হলে তবে তো ওষুধটা কাজ করবে। তোমার ঘুম কম। আমার ঘুম কম, আমি তো বললাম যে আমার ঘুম কম। আমি আগে গোড়া আমার ঘুম খুব কম, কিন্তু এখন আরো ঘুম কম, এখন মোটে ঘুম হচ্ছে না। বলে মোটে ঘুম হয়নি, ঠিক করে বলো। আরে হ্যাঁ, আমার ঘুম হয়নি, আমি বলছি আমার ঘুম হয়নি। বলে তাহলে ওই একটা ওষুধ ওই কটা দিয়েছি, ওই কটাই আত্মীয় করে হ্যাঁ, তাই জিজ্ঞেস করে তাই তবে দিয়েছে। ঘুম হচ্ছে একটু হয় না। এর কিছু দাও। দাও। ওর কি দেবো? ছাতু খেয়েছো তো? বিস্কুট খাবি? বিস্কুট খাবে? তুমি কিছু খাবে না? বিস্কুট খাবো না। আমার দাও একটু, চা খাই। হ্যাঁ, দাও। বিস্কুট? দাও। আমারও দেখো না, কাশিটা কম বেশি হতে কাশিটা থাকছে। হচ্ছিল, খুব হচ্ছিল কদিন ভোর। আর বিছানায় সব যন্ত্র কি করছো জানো? বিছানায় সব কোথায় ফেলবো, কোথায় কি করবো, আমি একটা প্লাস্টিকের কাগজ নিতুম, নে আর কাশলে যখন ঘর উঠতো, ওই প্লাস্টিকের কাগজের ভেতরে ফেলে বাপরে! প্লাস্টিকের কাগজ। এই, শোনো। আর সকালে হলে আত্মীয় জানলা দেখে দিত। শোনো, তোমার খাওয়া হয়ে গেছে আর তোমার খেলাও হয়ে গেছে। সকাল সকাল সকালে কেউ উঠে খেলে না, তুমি খেলেছো, খুব ভালো কথা। হ্যাঁ। এবারে একটু কাজের কাজ হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সঙ্গে গল্প করে নিয়ে আমি তো চলে যাবো, তুমি কাজ করে নেবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো হও, কথা শোনো। কথা শুনতে হবে না? ও দিদা, তোমার চা খাওয়া হয়ে গেলে হ্যাঁ। আপনি তো বললো যে আমি আর তোমাকে শেখাইনি, এরকম বললো। হ্যাঁ হ্যাঁ, একটুখানি শেখান। আচ্ছা। আদা দিয়েছো না? হুম। বাপরে, আদা চা একটু খাবি? খাবি একটু? খাবে একটু? খাও। আদা চা একটু খেতে পারো? খাবে? না। না, খাবে না। অল্প খাও। খাবে না। চা বাচ্চাদের খেতে নেই। বাহ বাহ বাহ, আচ্ছা ঠিক আছে, তুমি ভালো। তাহলে ঠিক কথা।
ওমা জল সাদা জল খেতে পারি। জ- জল খাচ্ছ? হ্যাঁ হ্যাঁ জল বেশি করে খাবে। হ্যাঁ জল খাই, জল তো এসে লাগে না, তবু জল কর। আর জল তাই করবে। জল তো আমি এমনি কম খাই, তবে এখন বেশি করে করে খেতে হচ্ছে। আর যদি এখন করে পারি 2 ঘট 3 ঘট করে ঝাঁ করে মগ বসানো থাকে, খান্টাই খান্টাই খেয়ে নিই। আরেকজনের মুখ দেখো, কালকে সন্ধ্যাবেলা থেকে আরেকজনের মুখ দেখো। হ্যাঁ মুখ শুকনো শুকনো লাগছে, মুখ শুকনো শুকনো লাগছে। মুখ শুকনো শুকনো লাগছে। তুমি যেই সব জিনিস চোখে দেখতে পারো না, হ্যাঁ ঠিক আছে, সেই সব জিনিস ও করে, মানে সেখানে সাহস পেতো না, হুম সেসব জিনিস করে। তোমার দেখলে হ্যাঁ দেখলে মাঝে মাঝে মটকা গরম হয়ে যাবে। রাগ হয়। হ্যাঁ, এবার কিন্তু কি করব বলো? হুম আকাঙ্ক্ষা ভাবছে কি করে। হুম। কি করবো বলো তো? আমার শোনো, কড়াই তরকারি থাকবে, হ্যাঁ তাতে মুড়ির টিন থেকে মুড়ি ঢেলে দিল, নিয়ে আসুন। আর পিড়ি নিল, হ্যাঁ, কড়াতে খাচ্ছে। কড়াই। আমি তোমার রেকর্ড করে রেখে দিয়েছি, তোমার দেখো। মা জানে না। কোড়াই খেতে দিই, তবে ওরা কোড়াই খেতে নেই। হ্যাঁ, আমরা রাত্রিবেলা প্রেসার কুকারে ভাত গরম করবে আর আমাদের থালায় করে দেবে আর প্রেসার কুকারে করে খাবে। মানে একটা সেই যখন মাজবে, থালা বাসন আলাদা থালা বাসন ব্যবহার করবে, কড়াই খাবে, প্রেসার। কড়াই খেয়ে নিল, আবার কি কড়াই তরকারি থাকে, সেই তরকারিটা ভাতে লেগে গেল আর নষ্ট হলো নি, ওই জন্য, ওইটাই শুধু ওই জন্যই। জানো। মা কি সাপোর্ট করছো নাকি? তরকারিটা আবার হ্যাঁ, অন্য না, জায়গায় নিলে ওরা তো ওরা- গায়ে তো তরকারিটা হ্যাঁ, থাকে নাকি? এবার সেই কোড়াই ভাতটা নিয়ে নিলে, এবার সব তরকারিটা সব মেকআপ হয়ে গেল, নষ্ট হলো নি। আর সাপোর্ট করছো নাকি? বয়স হয়ে গেছে বলে ভয় পাচ্ছ? না না ভয় পাও বাবা, আমি কারোর থেকে ভয় পাইনি। ভয় বলে কিচ্ছু নেই, হ্যাঁ যেমন ভূত বলে কিচ্ছু নেই, ভয়ও বলে কিচ্ছু নেই। শোনো, দিদা ওরকম বলছে তো, তুমি যাও না, গিয়ে এক সপ্তাহ থাকো, আনাড়ি করো, একদিন কান ধরে মুলে দেবে। না করবে না, করবে না। করবে না। দিদা শোন, দিদা দিদা বয়স্ক না, আমাকে করবে দিদা না। দিদা দিদা ভুল দেখলে কারো সহ্য করে না। তো মার বলেছিল, হ্যাঁ, বলে এইসব এখানে চলবে না। তো মাকেও বকেছিল। মাকে হ্যাঁ। বকবে না নাড়ি করলে। হ্যাঁ হ্যাঁ, সেই বলছি। মাকে বকবে, কিন্তু আমি দিদার নাতি হই, আমার কথা শুনবে, কিন্তু আমাকে কিচ্ছু করবে না। এটাই ঠিক। দিদা সবাইকে বকে, দিদা সবাইকে বকে, রে ভাই। বুঝেছো? হ্যাঁ, ওই দেখো বলছে এটা ঠিক। হুম, ওই বিশ্বাসে তুই জান। দিদা বকে, তাই বলে মারবে? না কেন মারবে না? না মা শাসন তো, মার মানে কি? মার মানে শাসন। বেশি। হুম, হ্যাঁ, তুমি ওরকম ভেবো না, তুমি ওরকম ভেবো না, হ্যাঁ, যে আমি নাতনি হই মানে আমি খুব আদরের। ভুল করলে শাস্তি পাবে, বুঝেছো? দেবে। এটা, হ্যাঁ, যেই হোক না কেন, অন্যায় করলে তুমি বকাও খেতে হবে, শাস্তিও পেতে হবে। দিদা করবে না। বাবা, অন্ধবিশ্বাস। কেন? তুই তো এটা বলতে পারিস যে আমি অন্যায় করব না, এটা তো বলতে পারিস। আর আমি অন্যায় করলেও দিদা ওই রকম তুই অন্যায় কেন করবি? মানে তুই অন্যায় করবি, তাই তো? অন্যায় করবি, ভুল কাজ করবি, করবি। না, ও আমার কাছে গেলে অন্যায় করে না, কিন্তু ওকে যা বলি তাই শোনে। ও তো শুনবে, কিন্তু কথাটা কি হচ্ছে, ওই যা- তুমি যা- তুমি যদি অন্যায় না করো, তাহলে তার কোনো প্রশ্ন আসে না, আর কথা তো এগোই না। তুমি বলবে যে আমি অন্যায় করব না, তাহলে দিদা আমাকে কেন বলবে, সেটা তো বলতে পারো। আমি অন্যায় করলেও দিদা আমাকে কিছু বলবে না, এই কথাটা তুমি কেন বলবে? তুমি কি অন্যায় করবে? অন্যায় করব না, কিন্তু অন্যায় করব না ওই কথাটা বললে হুম। ওরকম মনে হচ্ছে, কিন্তু আরো বেশিতে বেশিতে কথা বেড়ে যাবে। অন্যায় হয়ে যাবে কি? হুম? অন্যায় করে ফেলবি মাঝে মাঝে নাকি? হ্যাঁ। হুম হুম, কারোর উপরে তখন ভরসা আশা রাখা ঠিক নয়, যে আমাকে খুব ভালোবাসে, আমার কিছু বলবে না। বলবেন না কেন? তাহলে তোমার ভুল আছে, বুঝেছো? তুমি ভুল করবে না, তোমার কেউ কিছু বলবে না। ভুল করলে যে কেউ বলবে, আমি তো বলবো, মা তো বলবে, মা বলবে মানে মা। মারবো মারবো, বুঝেছো? মা আর তুমি হ্যাঁ, কখন চোখ দেখাবে, কখন মারবে, যে সেই হ্যাঁ। করবে, আর
এই দিদা দেখ, কিচ্ছু করবে না। একদম ঘা দিয়ে দাও। দিদা কিচ্ছু করবে না, আমি জানি দিদা কিচ্ছু করবে না। আমি যখন আগের বাড়ি গেছি তখন দিদা আমার কিচ্ছু করেনি, তবে তো আমি বলছি। তাহলে কথা আরো বাড়িয়ে দিচ্ছ কেন? বাবা, আর দিদা তুমি অন্যায় করলে, শোনো, তুমি অন্যায় করলে দিদা যদি কিছু তোমার না বলে, তাহলে দিদাকে তো আমরা বকবো। তখন তুমি ছোট ছিলে, দিদা কিছু বলেনি। এখন যেখান থেকে বড় হয়েছে, তুমি কি তেমন কি থেকেছো? এবারে থাকলে তখন তুমি বুঝতে পারবে বলে কি না বলে। বেশি বলবে পাকা না। বেশি পাকামি, আমার কথা, আমার এক লাইনের কথা তুমি বুঝতে পারছো না? এটা ভুল ধারণা। আমি অন্যায় করলেও এত ভালোবাসা আমার কিছু বলবে না। এইটা থেকে কি হয়, এইটা থেকে তুমি পরিশ্রমের কাজ। ভুল করা শিখবে, বুঝেছো? কাল কালে আইছে মা পরে রেখে দিছো চাল ঝাড়া ডাল ঝাড়া হ্যাঁ। ওসব এখন বন্ধ। হয়, পুকুর আছে তো, ওই পুকুর থেকে ধুয়ে দিয়ে রান্না করতে। কে- শোনো, বয়সকালে কি হয় বলো তো? বয়সকালে মানে যারা শাশুড়ি থাকে, মা থাকে, তারা এরকম ভাবে, হ্যাঁ বাবা এটা না করলে কি মনে করবে বৌমা, কি মনে করবে ছেলে, হ্যাঁ ওরকম ছেলে বৌমা ভোগে চলে যায়, ঠিক আছে? তোমার শরীর নিজের অসুস্থ হলে, তোমার শরীর অসুস্থ হলে তুমি যে কষ্টটা পাবে, হ্যাঁ, ওই জন্য ওই কালে পাতা আমি বলেছি গাছ ছাড়া তো ঠিক আছে, পাতা কিন্তু আমি তুলতে পারি না আমার হাত অনুমান করবে, ঘাট অনুমান করবে। মাম বলতে নেই, তারপরে বুঝেছো? উনি চুপ করে আছে, আর সেদিন বলতে পারে উনি তো সেই বইতেছে শুধু, আর সেদিন বলতে পারে আমি কিছু কিছু তুলবো বাবা, কিন্তু এর শেষকালে আমাদের একটা জিনিস হ্যাঁ তো সে ঠিক কথা, সে ঠিক কথা, ভালো কথা তো লুচি করবো একদিন, তাহলে আর ঠিক আছে। বৌদি বলছে, হ্যাঁ ঠিক বলেছে, লুচি। ভালো, সে ভালো কথা। হ্যাঁ কবে করবে বলে বৌদি? লুচিটা ভালো করে, লুচি আর মাংস। হ্যাঁ, লুচি আর মাংস। উনি মাংস খায় না, কিন্তু মাংসটা খুব সুন্দর করে। খুব সুন্দর করে, খুব সুন্দর করে। এবার মাংস আর মানে দিদার কি বলবো, বৌমার হাতের রান্না সব আমার মশলা খেতে খুব ভালো সব লাগে। মশলা সাজিয়ে দিলে ও সবাই তো পাক করতে পারে না, না? মেজদা যেমন করে, হ্যাঁ আর উনিও খুব সুন্দর করে। মেজ বৌদিও মাংসটা ভালো করে। কিন্তু সমস্যা হয়ে যায় উনি চেকে দেখতে পারেন। না সে যাই হোক, আগেকার কথা। দেখে দেখতে পারেনি কিন্তু চা খায়। হ্যাঁ, লোকে আবার তখন আমি থাকলাম আমার টাকাতে। না বৌদি তো মাংস খায় না, না, কিন্তু খায় না। তারপরে ও যে রান্নাটা করে ভালো করে। অনেকে হ্যাঁ। খায় না, তাহলে সেই বিষয়ে তো উনি পারবে না, না? কেউ খায় না, সেই বিষয়ে টেস্ট জানবে না কি করে কি। কিন্তু উনি খায় না, কিন্তু মাংস রান্না করতে পারে ভালো। আর পাঙস মাছ, হ্যাঁ। তারপরে তোমার ওই লোটে মাছ, এইগুলো খুব সুন্দর। হাতের কাজ ভালো আছে, হাতের কাজ ভালো আছে নিঃসন্দেহে। বলছে বৌদি বলছে যে ওই ইয়ে ঝাঁটাকাটি গুলো তুলে আর ওই দিতে হবে। হুম। আমি একটা কথা এই রোদ উঠেছে গো, রোদ উঠেছে, আমি ভেবেছিলাম বৃষ্টি হবে। সাহস করে বলেন, বাবা বলেছে জামা কাপড় একদিন তাহলে না ওগুলো তো করতে হবে। শোনো, ব্যাপার হচ্ছে যখন কোনো বলে তাই হবে। যখন কোনো প্ল্যান হবে যেখানটায় পরিবারের সবাই যুক্ত থাকবে, হ্যাঁ একটা খাওয়ার ব্যাপার, ওগুলো তো করতে হবে না, ওগুলো তো কার্পণ্য করলে হবে না। খাওয়ার ব্যাপার আবার আসছে চৈত্র মাসে, আবার একজনের জন্মদিন, খাওয়া। আবার আরেকজনের কিলো জন্মদিন চালের হয়েছে। তুলেছে, এখন তুলতে আর অনেক করতে পারে। হবে এই শুনবি তো, আমার কাছে শোন, বাকি কি বলছি শোন। আমার কাছে শোন, আমি বলছি সব তো হলো, হ্যাঁ এবারে একটু পড়াশোনা হবে তো। হুম, হ্যাঁ, দিদার সঙ্গে একটু তো কথা বললাম, আর একটু কথা বলবো। আমি তো মাকে বলছি, আমি তুমি এখন ওই পরিশ্রমের কাজগুলো করো না। না না, আমি আর বলতে পারি ধান দিয়ে তোমার শরীরে বেশি ক্ষতি হয়েছে। ও মা, এখন তোমার যে সমস্যাটা হয়েছে, তোমার শুধু ব্লাডে কি কোলেস্টেরল আছে, তাও সামান্য মাত্রায়, ওই জন্য তো একটু হাঁটাহাঁটি করি আর সকালবেলা। প্রেশারটা হাই আছে। এগুলো কমন সমস্যা। তোমার চেয়ে যাদের 10-15 বছর অল্প বয়স, তাদের অনেক এর চেয়ে বেশি সমস্যা আছে, 4 গুণ সমস্যা আছে। আমি একটা কথা বলবো সেদিন বলে। বললো তো কমে গেছে। এবারে এবারে সাবধানে থাকো, সব ঠিক হয়ে যাবে। আর বেশি একটা শরীর খারাপ হলে কি, শরীর ভার হয়ে আছে, মাথা বোঝা হয়ে আছে, তো এগুলো না আমাদেরও হয়তো। এবারে ওগুলো ওই নিয়ে চিন্তা করবে না সব সময়। এবার আশেপাশে সবার অনেকে মরলে না আরো বেশি শরীর খারাপ হবে। না কেউ কিছু বলে না, এরা তো সেরকম হাঁটতে একটু আসি, আর ওই ডাক্তার তো দেখতে সবাই জানে তো। হ্যাঁ, আর কোনোদিন কোনো আশেপাশের মানুষের পরামর্শ নেবে না। না হ্যাঁ, আর তোমার যেটা ভালো একটা বড় রোগ আছে কি বলতো,
যে এই খাওয়া ওই খাওয়া, থানকুনি পাতা, তারপরে যে খায়নি, পাতা যে ভেষজ প্রাকৃতিক যে জিনিসগুলো ট্রাই করো, ওসব করবে না এখন। এখন করো না। আর এখন এখন কোনো ওই কাঁচা জিনিস কাঁচা জিনিস বের করে খাবে। বের করে এখন খাবে না, না, এখন খায় না। হজম হবে না। আর বাসি খাবার খাবে না, হ্যাঁ হিতে বিপরীত হয়ে যাবে। ডাল ভাত খাও, যেটা বেশি হয়ে যাবে এটা খেলেই নষ্ট হয়ে যাবে, ওটা করবে না। নষ্ট হয়ে যাবে, ফেলে দাও। হ্যাঁ, ডাল ভাত খাও আর মন পরিষ্কার রাখো। হ্যাঁ, ফালতু এটা ওটা চিন্তা করে কোনো লাভ নেই। কি চিন্তা করবো? মন পরিষ্কার রাখো, বৌমাদের সম্বন্ধে ভালো ভালো ভাবো। হ্যাঁ ওইসব বললে হবে না। বৌমারা আনাড়ি করলে শাশুড়িরা বকবে। হ্যাঁ, এটা ঠিক। হ্যাঁ, বকতে হবে বলো, আমার হ্যাঁ, করে নাহলে গেলাম। সে পুরে আবার করবে, হ্যাঁ, বারবার করবে। বারবার করবে, হ্যাঁ, এটাই তো। হ্যাঁ, ওসব করলে হবে না। না, হবে না। সবার নাতনিরা একটু করতে পারে, কিন্তু বউরা করবে কেন? হ্যাঁ, ওরা তো বড় মানুষ। হ্যাঁ, হ্যাঁ, নাতনিরা ছোট, কি হ্যাঁ। ভুল করার অধিকার আছে, তাই না? হ্যাঁ, হুম, নাতনিরা যখন তখন ভুল করে দিতে পারে, হ্যাঁ। কিন্তু বৌমারা কেন কেন করবে? ভুল করবে? নাতনি কেননা বউরা বড় হয়ে যাবে আর নাতনিরা তো ছোট থাকবে। হ্যাঁ, হ্যাঁ, আর নাতনিরা তো ঘরের জিনিস না, আর বৌমা তো বাইরের, তাই তো? বেশি বাইরে থেকে কি হয়েছে, নিজের করে তো দিতে হয়েছে। হ্যাঁ, তুই তো বেশ মিশে গেছিস, কি বংশের সঙ্গে। ও দিদা, একটা কথা কে বাইরে আর কে ঘরে। যখন খাওয়া নিয়ে গল্প হচ্ছিল, আমি একটা কথা বলবো আর কথা বাড়িয়ে দিচ্ছিলে তো। কি বলবি বল। তুমি যেমন মাংস করো না, তোমার আর বৌমার রান্না খুব ভালো লাগে। হ্যাঁ, আর তোর তো হ্যাঁ, তুমি মাংস করলে পুরো অনেক টেস্টি লাগবে। আর তোর মা করলে কেমন লাগে? মা করলে একটুখানি টেস্ট, আর দিদা করলে অনেক টেস্ট। তুমি মার আর হাতে মার আগে মাংস খেয়েছিল। মার রান্না তুমি খাওনি, তোমার মার হাতে রান্না আমি খেয়েছিলাম কলকাতায়। রুটি আর মাংস করেছিল। মা সেটা আর ভুলতো। আমি সেই মাংসটা কিন্তু খাওয়া ভুলতে পারিনি। হেভি মাংস রান্না করেছিল মা। মাংস আর রুটি। ও দিদা, একটুখানি শুয়ে শুয়ে গল্প করবে? এই 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 এ শুয়ে শুয়ে গল্প এখন বাঁ হাত করতে ওর শেখাবে না, ফুল না হয়ে বাবা, যায়। দিদা গিয়ে পুজো দেবে। পুজো দেবে। আবার শরীর ভালো হলে হ্যাঁ, তখন এসে একদিন তোমার কাছে শুয়ে থাকবো। আবার দুপুর দুপুর আসবো। হ্যাঁ, তখন এসে শুয়ে থাকবো। আচ্ছা, তুই একটু শোন না। আমার আজ সকাল নাই, শুয়ে শুয়ে এখন শুয়ে 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 আড্ডা দিদার সঙ্গে। ওটা দুপুর বেলা হয় চলো। না, ওটা দুপুর বেলা হয়, দুপুরবেলা বাজে বাজে আসবো। আড্ডা। আজকে রয়েছি তো আবার আসবো। দিদা যে দুপুরবেলা সে থাকলে তো সবাই ওমা, সঙ্গে গল্প। তাহলে ওই ওষুধ হ্যাঁ। ওষুধ মানে সব সময়ের জন্য কটা ওষুধ আছে যে মাসের পর মাস খেয়ে যেতে হবে? আর ওষুধ হুম ওষুধ ওই আর একটা আছে দুপুরবেলা। হুম হ্যাঁ, আর ওই ওই গ্যাসের ওই তোমার আর বমির ওষুধ আছে, হুম। কিন্তু বমির ওষুধটা আমি খাই। আমার বমি হয় সেই জায়গা থেকে গেল। যেটা সব সময়ের জন্য খেতে হবে, শুধু প্রেশারের ওষুধটা। প্রেশারের, গ্যাসের, আর একটা আছে গ্যাসের কি দুপুরবেলা সব করে। সময় খেয়ে যেতে হবে বলেছে? হ্যাঁ, ওইটা যে কটা দিয়েছে ওই তো সেই কটা খাবে। হ্যাঁ হ্যাঁ হুম কিন্তু প্রেশারের ওষুধ তো সময় খেয়ে যেতে হবে বলেছে। হ্যাঁ হ্যাঁ। কম্বিনেশন আছে, কম্বিনেশন আছে। কম্বিনেশনে খাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। এখন এখন কি পুজো দেবে কে, তুমি না বৌদি? এই চান করবো বুঝে কি আর আকাশের কিরকম অবস্থা লাগে। চান এখন প্রত্যেকদিন করি, বাদ দিইনি। ঠিক আছে, হ্যাঁ দুপুর বেলা হ্যাঁ। তুমি আবার আসবে। হ্যাঁ, আবার আসবো। ওমা, শেষ হবে। স্নান স্নান করে পূজা দাও, সে খুব ভালো কথা, কিন্তু ওই ভিজে কাপড়ে এই 3-4 দিন হলো দিইনি, কালকে দিয়েছে। তোমার কালকে ভিজে কাপড়ে দিয়েছিল তো? না না বাবা, মাথা খারাপ তো। তোমার আমার ছাড়ার কাপড় আছে, আমার পূজার কাপড় আছে। আমি চান করে কাপড় টাপড় শুকো দেবি, আমার শুকনো কাপড় আছে, সব আছে বাবা। আমি ভিজে আবার মেঘ করছে, বর্ষার ওয়েদার, কখনো মেঘ কখনো বৃষ্টি। অত জল ফল গাছি,
ওই টমেটো কুটে দিয়েছি, গোটাই তরকারি দিয়ে বলা ধুয়ে কুটতে হয় তো, এমনি কুটে দিয়েছি ধুয়ে নিতে বলে। আমি জলে হাত দিন, জলে হাতই দিন। সেই খাবার সময় যেটা করবে সেটা খুব বাজে করবে। হ্যাঁ টমেটোটা চলে যাবে, হাঁসগুলো চলে যাবে। পেঁয়াজ কাটে দিয়েছি কিন্তু আর ধুইনি, বলেছি ধুয়ে নিতে। ও তাহলে তো খুব হবে। আমা যাই হোক তোমার মোটামুটি ফুল নিয়ে আমাদের ঘরে ঢোকা যাবে না, তাই তো? ফুল বাইরে থাকলে শুদ্ধ থাকবে। এই দেখেছো আমি বলছি, আছে, আছে। একটা একটা করে সব ভেতরে ভেতরে সব একটু একটু অসুস্থ আছে। হ্যাঁ, ঠিক আছে, তুমি ফুল নিয়ে ভালো করে পুজো দিও। হ্যাঁ। আর ভিজে কাপড়ে পুজো দিও না। ভিজে কাপড়ে দিইনি সে আমি জানি তোমার ঠাকুরের কাছে বলবে আমরা যেন সুস্থ হয়ে যাই। হ্যাঁ ভিজে কাপড়ে পূজা দিই আমি। আর কি বলতো যে সবার রোগ যেন আমার চলে আসে। ওরকম বলবে দিদা কি? সবাই ভালো থাকুক, হ্যাঁ এটাই দিদা। চাই। যে যেটা আছে সব ভালো থাক, লেখাপড়া শিখুক। সরস্বতীর কাছে বলি, আমার ননদের বিদ্যা দাও, বুদ্ধি দাও, সবাই বলি। একজন আর যে বলি, দুজন আর বলিনি তা না, সবাই বলি। না, সবার আর বল। সব যে যে যেটা যেমন আছে এক ভালো চোখে থাক। বিচার করে না, সবার জন্য বলে। যে যেটা আছে সব ভালো থাক, সব তারা পুজোতে থাক, নিজের শরীর খারাপ হয় মরে যায় ফুরে যাবে। এইটা- আমার শরীর খারাপ হয় হোক, আমি মরে যাবো ফুরে যাবে, কিন্তু সকলে জানো ভালো থাকে। বলতে নেই বলতে মরে নেই। গেলে তো ফুরিয়ে যায়, হ্যাঁ, কিন্তু শরীর খারাপ হয়ে বেঁচে হ্যাঁ, থাকলে তো জ্বালানো না। তুমি 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 এখন কি দাঁড়াবো? এখন অনেক বাকি। বাবা মরে যাবার এখন। তোমার মরে যাওয়ার বয়স হয়েছে? হ্যাঁ, হয়নি কিন্তু অনেক। তাহলে তুমি ঠাকুরের কাছে ওই বলে চুলই পাকেনি তোমার এখন। কত বয়স হয়েছে তোমার? পাড়ায় কত বয়স্ক মানুষরা কতদিন ধরে বেঁচে বুড়ো 100 বছরের কাছাকাছি বয়স হল। তোমার বয়সে যারা তাদের অনেকের চুল পুরো পেকে গেছে, তোমার তো চুলই পাকেনি। ভালো করে বাপি। আর আকাঙ্ক্ষা বড় না হলে আকাঙ্ক্ষা কাজ করবে, হ্যাঁ। হ্যাঁ, ঘর করবে, গাড়ি করবে, আপনাকে নিয়ে যাবে, হ্যাঁ, তোমার রান্না করে খাওয়াবে, তবে সেগুলো দেখবে না। তোমার আমি তখন তোমার চা করে খাবো। হ্যাঁ, হ্যাঁ, তখন চা করে খাওয়াবি। তুমি বড় খাও না। তোর ডায়লগের সঙ্গে বাস্তবে কতটা মিল থাকে দেখা যাবে। এখন তো বেশি পাকা পাকা কথা কান ধরে আর একটা মরে যায়। এখন তো তুলনা করতে শিখেছিস। মার দুনিয়া সবার রান্না ভালো, ওর মার তেমন ভালো না, কম টেস্ট। মা এখন এইখানে এখন রান্না সেরাম করে না বলে বলছে কি বললো না, তো মা রান্না করে না, মা রান্না করে ভালো। আবার ঘুরে ফিরে গিয়ে কোলে উঠে গেছিস। ও কবে একটু ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ। ঠিক আছে? তুমি অনেক পড়াশোনা করো। তোমার একটাই কাজ, হ্যাঁ। তুমি ভালো করে পড়াশোনা করবে, পড়াশোনা করো। করে আর সব করো, চাকরি করো, পড়াশোনা বাড়ি করো, গাড়ি চাকরি করো, করো, দিদা বাড়ি করো, দিদা গাড়ি অসুস্থ করো। হলে দিদার জন্য লোক হ্যাঁ। রাখো। গাড়ি করে আসবে। আর কে আসছে? আকাঙ্ক্ষা আসছে। হায় হায় আর একজন আসছে। যাও বাজারে আনতে দাও কিছু। হ্যাঁ ও বাবা, হ্যাঁ, দেখো। আমারও দুটো জিনিস এনে দাও। যাও আলু বাবা আলু অত ওই বড় বড় আলু, 5,000